বোর পরমাণু মডেল। ওকে, তো রাদারফোর্ড আসলে যে ফল্ট গুলা করছে সেই জন্য এর পরবর্তীতে একটা বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী নিলস বোর, তিনি হচ্ছে 1913 সালে, রাদারফোর্ড কত দিয়েছিল 11, নিলস বোর হচ্ছে 1913 সালে সে আরেকটা পরমাণু মডেল প্রস্তাবনা করেছে। ওই তার নাম অনুসারে ওই মডেলের নাম হচ্ছে বোর পরমাণু মডেল। ওকে, তো তিনি হচ্ছে যে জিনিসের উপর ভিত্তি করে এই পরমাণু মডেলটা প্রস্তাব করছে, এটা কিন্তু অনেকবার আসছে বোর্ড এক্সামের এমসিকিউতে। ওকে, তো তার যে ভিত্তিটা ছিল, ভিত্তিটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি তত্ত্ব? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ওকে, তো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে হচ্ছে বিজ্ঞানী নিলস বোর পরবর্তী মডেলটা প্রস্তাবনা করেছে। ওকে, তো আসুন দেখি সে কি কি বলছে, মতবাদ গুলো কি কি, একটু খাতায় লিখে ফেলো। তিনি আসলে ওই রাদারফোর্ডের মতো ওই ভুলটা আসলে করেন নাই। রাদারফোর্ড কি করেছিল, আকার আকৃতি নিয়ে কোনো কথা তিনি বলতে পারেন নাই। ওই বিজ্ঞানী নিলস বোর প্রথমেই তিনি আসলে আকার আকৃতি নিয়ে কথা বলছে। প্রথমে তিনি কি নিয়ে কথা বলছে? আকার আকৃতি নিয়ে কথা বলছে, আকার নিয়ে কথা বলছে। কিভাবে আকার নিয়ে কথা বলছে? তো বিজ্ঞানী বোর বলছে, এই যে যদি একটা পরমাণু হয়, এই যে যদি একটা পরমাণু হয়, তো এই পরমাণুর প্রত্যেকটা কক্ষপথে তিনি নাম দিছে। বলছে প্রথম কক্ষপথের নাম হচ্ছে কে, সরি, প্রথম কক্ষপথের নাম হচ্ছে কে, পরেরটার নাম এল, পরেরটার নাম এম, পরেরটার নাম হচ্ছে এন। আমি গোলা গোলা কমপ্লিট করলাম, একটু কমপ্লিট করে নিও। তো এই হচ্ছে চারটা কক্ষপথে সে নাম দিছে, এবং প্রত্যেকটা কক্ষপথে আসলে কি থাকবে, ইলেকট্রন থাকবে। তো কয়টা করে ইলেকট্রন থাকতে পারে সেটারও তিনি একটা সূত্র আবিষ্কার করছে। ওকে, সেই সূত্রটা হচ্ছে, তো ইলেকট্রন কয়টা করে থাকতে পারবে, লিখো, ইলেকট্রন থাকার সূত্র হচ্ছে 2n²। কত n স্কয়ার? 2n²। ওকে, তাহলে আমি যদি বলি এবার তোমাকে যে প্রথম কক্ষপথ মানে কি কে, তাহলে প্রথম কক্ষপথ কে তে ইলেকট্রন থাকতে পারে, মানে সর্বোচ্চ ইলেকট্রন থাকার সূত্র কিন্তু এটা, হ্যাঁ, থাকতে পারে 2n², মানে হচ্ছে 2 ইন্টু কে। কে মানে কি? প্রথম কক্ষপথ, সো এন এর মান হচ্ছে 1 হবে, এন মানে কক্ষপথ মিন করে, সো 2 1² মানে 2। এবার যদি বলি দ্বিতীয় কক্ষপথ মানে এল তে ইলেকট্রন কয়টা থাকতে পারবে, 2n² যদি হয়, তাহলে 2 ইন্টু, এবার কি হবে, এল এর জন্য কি দ্বিতীয় কক্ষপথ মানে এন এর মান কত হবে 2, তাহলে 2², 4 দুগুণে 8। ওকে, তাহলে আসো তৃতীয় কক্ষপথ মানে হচ্ছে এম। এম তে ইলেকট্রন কতগুলো থাকতে পারবে, 2n² মানে হচ্ছে 2 ইন্টু 3², 3 3 কে 9, 9 দুগুণে 18। তারপর আসো চতুর্থ, এন তে ইলেকট্রন কয়টা থাকতে পারে, 2n² মানে হচ্ছে 2 ইন্টু 4², 16 দুগুণে 32। সুন্দর না? হ্যাঁ, তাহলে কে তে থাকতে পারবে 2টা, এল তে থাকতে পারবে 8টা, এম তে থাকতে পারবে 18টা, এবং এন তে থাকতে পারবে 32টা। কিন্তু তোমার আসলে কনফিউজ কখন করে দিবে জানো? তোমাকে কোয়েশ্চেন করবে যে পঞ্চম কক্ষপথ, একটা কোয়েশ্চেন লিখো, তোমাকে বলবে যে পঞ্চম কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। লিখো একটু কোয়েশ্চেনটা, হ্যাঁ, পঞ্চম কক্ষপথে সর্বোচ্চ কতগুলা ইলেকট্রন থাকতে পারে। তো তুমি জানো ভাইয়া অ্যান্সারটা কিভাবে করে ফেলবা? তুমি বলবা, হ্যাঁ ভাই তো শিখাইছে 2 ইন্টু n² মানে 2 ইন্টু 5², তাহলে 5 5 এ 25, 25 দুগুণে 50। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই 50 যে অপশন আছে না, সেটাই হচ্ছে এমসিকিউ এর একবার ক নাম্বার অপশনে থাকবে। কত নাম্বারের অপশনে থাকবে? ক নাম্বার অপশনে থাকবে। তুমি তো দাগায় এসে বাসায় চিল করতেছো, আরে আমার তো 25টা এমসিকিউ হয়েছে, আসলে তোমার এই এমসিকিউটা ভুল হয়েছে। ওকে, এখন পর্যন্ত 118টা মৌলের জন্য পঞ্চম কক্ষপথেও সর্বোচ্চ 32টা ইলেকট্রনই থাকতে পারে। হ্যাঁ, এখন পর্যন্ত পঞ্চম কক্ষপথে 118টা মৌলের জন্য সর্বোচ্চ 32টা ইলেকট্রনই থাকতে পারে। ওকে, সো পঞ্চম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, এটা যদি আসে আলটিমেট অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 32। সো এই ভুলগুলা করা যাবে না। তো এই হচ্ছে আমাদের মতবাদ, একটা মতবাদ মাত্র করলাম আমরা। তো ভোর কিন্তু আরো কয়টা মতবাদ দিচ্ছে, আরো 2টা মতবাদ দিয়েছে। এই পর্যন্ত লিখছো, আশা করি এই পর্যন্ত নোট করা কমপ্লিট করছো। যদি না করো পাস করে নোট করে নাও। ওকে, তারপরে আসো পরেরটা, 2 নাম্বার যে কথাবার্তা। চলো আমরা 2 নাম্বার কথাবার্তাটা একটু জানি। 2 নাম্বারে হচ্ছে বিজ্ঞানী বোর যে কথাবার্তাগুলো বলছে, তিনি হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে কথা বলছে। তিনি হচ্ছে কি নিয়ে কথা বলছে? কৌণিক ভরবেগ। তিনি হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে কথা বলছে। ওকে, তো কৌণিক ভরবেগ নিয়ে কথা বলার পর কৌণিক ভরবেগের একটা সূত্র তিনি প্রোভাইড করছে, সেটা হচ্ছে mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। এই কৌণিক ভরবেগ আসলে কোত্থেকে আসছে, mvr কোত্থেকে আসছে, nh বাই 2 পাই কোত্থেকে আসছে, এগুলা এইচএসসি তে পরবর্তী শ্রেণীতে জানতে পারবা। হ্যাঁ, জাফর ইকবাল স্যার দেখবা সুন্দর মতো বইয়ের মধ্যে লিখে রাখছিল না আগে,
যে পরবর্তী শ্রেণীতে জানতে পারবেন, এই জিনিসটা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবা। ওকে, একটু মনে রাখো। তো দেখো এখানে হচ্ছে যে একটা সূত্র তিনি প্রোভাইড করছে কৌণিক ভরবেগের জন্য, এখানে কোনটা কোন জিনিস একটু দেখি আমরা। তো দেখো এখানে এম, এম মানে কি ভর, ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, অথবা 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস। ওকে, তারপর এন তো কক্ষপথ, এন মানে কি, এন হচ্ছে কক্ষপথ, এন হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে এসআইটা অ্যাপ্লাই করব, এই ধরনের ম্যাথে এসআই অ্যাপ্লাই করব। এন হচ্ছে কক্ষপথ, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এইচ হচ্ছে কি প্লাঙ্ক ধ্রুবক, এটা হচ্ছে এইচ, এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব ম্যাথ করার সময়। এই যে এই এসআইটা অ্যাপ্লাই করব আর এই এসআই অ্যাপ্লাই করব। তাও আমি এইচ এর আরেকটা মান আছে, সেটাও এমসিকিউ সামটাইমস চলে আসে, বহুপদীতে আসে, হ্যাঁ, যে নিচের কোনটি এইচ এর মান। তো এটা একটা তো অপশন আছে, আরেকটা অপশন হয় 6.626 ইন্টু 10⁻27 ERG, হ্যাঁ, এটাও কিন্তু হচ্ছে একটা অপশন হয়। ওকে, এটা হচ্ছে সিজিএস, এটাও সিজিএস, এটাও সিজিএস, এটা এসআই, এটা এসআই, হ্যাঁ, একক তো বুঝছি। আচ্ছা, আমি ক্লাস 1-এ একটা কথা একটু বলতে ভুলে গেছিলাম। ক্লাস 1-এ যখন আমি ওই পর্যন্ত পড়াইছিলাম, কণিকা পর্যন্ত পড়াইছিলাম, এই কণিকা পড়ানোর পরে একটু একটা বক্সের মধ্যে লিখে রাখো, এটা কিন্তু ক্লাস 1-এর পড়া, 2-এর না, হ্যাঁ, বক্সের মধ্যে লিখে রাখো যে 40 পৃষ্ঠা থেকে একটা বক্স আছে, এই বক্সটা একটু মুখস্থ করবা। বইয়ের 40 পৃষ্ঠা একটা বক্স আছে, এই বক্সটা একটু কি করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। এই 40 পৃষ্ঠা ওপেন করে দেখবা যে এখানে একটা বক্সের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের কে আবিষ্কার, সেটা আবিষ্কার করছে সেটা লেখা আছে। তারপর ইলেকট্রনের প্রকৃত ভর, প্রোটনের প্রকৃত ভর, নিউট্রনের প্রকৃত ভর সেটা লেখা আছে, আপেক্ষিক ভর লেখা আছে, প্রকৃত আধান লেখা আছে এবং আপেক্ষিক আধান লেখা আছে। এই বক্সটা অবভিয়াসলি একটু মুখস্থ করে নিবা, বুঝছো? এটা হচ্ছে ক্লাস 1-এর পড়া ছিল, সরি টু সে, আমার বলতে ভুলে গেছিল। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের এম গেল, ভি গেল। আচ্ছা, ভি হচ্ছে এখানে ব্যাগ, ভি হচ্ছে কি এখানে ব্যাগ হচ্ছে ভি, আর ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে আর। এই হচ্ছে আমাদের এই সূত্রের ইন ডিটেলস। তাহলে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা এটা অ্যাপ্লাই করব, এটাও একটা মান, সিরিয়াস মান। এন হচ্ছে কক্ষপথ, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আমরা অলওয়েজ 34 এটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আরেকটা মান। তারপর হচ্ছে কি বেগ হচ্ছে ভি, আর ব্যাসার্ধ হচ্ছে আর, আর 2 পাই তো জানোই, পাই হচ্ছে ধ্রুবক, 2 হচ্ছে ধ্রুবক। তো এই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ নিয়ে কথাবার্তা। ওকে, তো এটাই হচ্ছে রাদার, সরি, বোর হচ্ছে তার 2 নাম্বার মতবাদ বলছে। তারপরে আসবো 3 নাম্বার মতবাদ। 3 নাম্বার মতবাদে বিজ্ঞানী বোর যে কথাটা বলছে সেটা হচ্ছে বর্ণালী বিষয়ক। কি লিখবা? বর্ণালী বিষয়ক, বর্ণালী বিষয়ক। তাহলে বর্ণালী বিষয়ক কথাবার্তা বলছে কয় নাম্বারে? বর্ণালী বিষয়ক কথাবার্তা বলছে হচ্ছে 3 নাম্বারে। বর্ণালী বিষয়ক কথাবার্তা বলছে হচ্ছে 3 নাম্বারে। ওকে, তাহলে 3 নাম্বারে যে বর্ণালী বিষয়ক কথাবার্তা, সেই কথাবার্তাটা কেমন? উনি বলছে যে এই যদি হচ্ছে মনে করো একটা পরমাণু হয়, তো পরমাণুর যে ইলেকট্রন আছে না, এই ইলেকট্রন সামটাইমস নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। হ্যাঁ, যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন হচ্ছে শক্তির শোষণ ঘটে, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন হচ্ছে শক্তির বিকিরণ ঘটে। তাহলে এই ক্ষেত্রে শোষণ ঘটবে, এই ক্ষেত্রে বিকিরণ ঘটবে। তো এই যে শোষণ এবং বিকিরণ, এই টাইমে হচ্ছে এখানে একটা আলোক ছটা দেখা যায়। আলোক ছটা, আলোক ছটা বুঝো না, মানে ভাব করে মনে করো বজ্রপাত চমকাইলো, হ্যাঁ, এই ধরনের হচ্ছে আলোক ছটা, একটা আলোক ছটা দেখা যাবে। এই আলোক ছটার নামই হচ্ছে বর্ণালী। এবং এখানে যে বর্ণালীটা সৃষ্টি হবে, এই বর্ণালী সৃষ্টির সাথে সাথে এখানে একটা শক্তি সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে এই শক্তি বিষয়ে কি কথাবার্তা বলছে? এই শক্তি বলছে ই ইকুয়াল টু এইচ মিউ, ইকুয়াল টু কি বলছে? এইচ মিউ। হ্যাঁ, আবার মিউ এর একটা সূত্র আছে সি বাই ল্যামডা, তাহলে আমি লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে আলটিমেট সূত্র। তাহলে এখানে কোনটা কোন জিনিস এখানে একটু মনে রাখবা। ই হচ্ছে কি? ই হচ্ছে শক্তি, তারপর হচ্ছে এস তো প্লাঙ্ক ধ্রুবক বললাম, এই মিউ হচ্ছে কম্পাঙ্ক, মিউ হচ্ছে কম্পাঙ্ক। এটা কই পড়ছো? এটা হচ্ছে ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টারে পড়ছো। মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। সি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে কি একটু লিখে রাখো, সি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি জিনিস? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই এই হচ্ছে আমাদের ঘটনা। আর এখানে হচ্ছে সামটাইমস শক্তির পার্থক্য চাই। তো শক্তির পার্থক্য চাইলে সূত্র হয় ডেল ই। তাহলে ডেল ই সমান কি হবে? ই টু মাইনাস ই ওয়ান। যদি ই টু গ্রেটার দেন
E1 পাই। মানে দুইটার জন্য তুমি E1 বের করবে একবার, E2 বের করবে একবার, তারপরে যেটা বড় হবে ওইখান থেকে ছোটটা মাইনাস করে দিলেই এখানে শক্তির পার্থক্যটা চলে আসে। আলটিমেটলি শক্তির সূত্র হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। বোর হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে কথা বলছে। প্রথমে হচ্ছে আকার আকৃতি নিয়ে কথা বলছে, তারপর হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে কথা বলছে, তারপর হচ্ছে তিনি বর্ণালী বিষয়ক কথাবার্তা বলছে। ওকে, তো এই ছিল হচ্ছে বোর পরমাণু মডেল। ঘটনা কি এখানেই শেষ? এখানেই শেষ না। বোর্ডে দেখে মনে হচ্ছে না অনেক স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করছে, কিন্তু না, বোরও ফল্ট করছে। তো বোরের যে ফল্ট গুলো আছে ওগুলোর বলবো হচ্ছে আমি বোরের মডেলের সীমাবদ্ধতা। তো চলো বোরের মডেলের সীমাবদ্ধতাটা একটু জানার চেষ্টা করি। তার আগে এটুকু একটু তুলে নাও, নোট করে নাও, নোট না করলে ভিডিওটা পজ করে তারপর নোট করো আর কি। হ্যাঁ, আর হচ্ছে ক্লাস করতে করতে অবশ্যই একটু হেল্প করবা। এই ভিডিও, এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। এটা হচ্ছে আসলে তোমাদের জন্যই, আমি কোনো পেড ব্যাচ চালাচ্ছি না বা হচ্ছে কোনো পেড টেড এর আসলে আপাতত ইন্টেনশন নাই আর কি। হ্যাঁ, এখানে আমি পুরো কেমিস্ট্রিটাই তোমাদেরকে কমপ্লিট করাই দিব। চ্যাপ্টার 3 4 5 6 যতগুলো আছে শর্ট সিলেবাসে কমপ্লিট করে দিব। তো তোমাদের একটু কাজ থাকবে, যেহেতু হচ্ছে আমি একাই আসলে হ্যান্ডেল করতেছি। হ্যাঁ, তো তুমি হচ্ছে যেটা করবা একটু সাবস্ক্রাইব করে দিবা, আর হচ্ছে তোমার ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল একটু জানাই দিবা আর কি। এইটুকুই আসলে চাওয়া তোমাদের থেকে, এছাড়া আর কিছু চাওয়ার নাই। তো এইটুকু কাজ আর কি তোমরা কইরো, আমি আমার কাজটা করতেছি। তো আসো আমরা হচ্ছে সীমাবদ্ধতা গুলো একটু জানি। সীমাবদ্ধতা, হ্যাঁ, তুমি দেখতেছি আমি ক্লাসের মধ্যে কোনো এক্সট্রা কথা বলে টাইম ওয়েস্ট করবো না। হ্যাঁ, যেহেতু হচ্ছে তোমাদের একদম পিক টাইম চলতেছে, এই টাইমে আসলে পড়ারই টাইম, সো টাইম ওয়েস্টের দরকার নাই। আমরা হচ্ছে ডিরেক্ট পড়াশোনায় আবার ব্যাক করি। সেটা হচ্ছে সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাটা, তিনি হচ্ছে যে সুন্দর একটা বর্ণালীর ব্যাখ্যা তিনি দিচ্ছে না, এই বর্ণালী ভাই হাইড্রোজেন ছাড়া আর কারো ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ, তাহলে তার কি প্রবলেম? তার হচ্ছে বর্ণালী হাইড্রোজেন ছাড়া ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না। তো এটা অবভিয়াসলি একটা সীমাবদ্ধতা। ঠিক আছে, এটা অবভিয়াসলি একটা সীমাবদ্ধতা। তার বর্ণালী হচ্ছে হাইড্রোজেন ছাড়া আর কারণে ব্যাখ্যা করা যায় না। ওকে, মানে এর থেকে যদি তুমি একটু বড় কিছু নাও, হ্যাঁ, মানে এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা থেকে যদি একটু বড় কিছু নাও, ওটার জন্য আর কি করা যাবে না, বোর পরমাণু মডেল এক্সপ্লেন করা যাবে না। সো এটা অবভিয়াসলি একটা প্রবলেম। তারপরে আসো পরের যে সীমাবদ্ধতাটা, পরের তিনি কি নিয়ে কথা বার্তা বলছে, এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। তো এই যে এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, ওইখানে আর কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কার হয়? বৃত্তের হয়। তো বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণু শুধুমাত্র বৃত্তাকার হইতে পারবে, কিন্তু ভাই ঘটনা এটা না। পরমাণু একই সাথে উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, পরাবৃত্তাকার হইতে পারে, পরাবৃত্তাকার হতে পারে। তাহলে এটা হচ্ছে একটা ফল্ট, এটা হচ্ছে একটা অবভিয়াসলি ফল্ট। ওকে, এটা হচ্ছে একটা অবভিয়াসলি ফল্ট। তাহলে উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, পরাবৃত্তাকার কি জিনিস এটি বোঝার দরকার নাই। এগুলা বুঝতে হলে ভিজিট করবা ইন্টারমিডিয়েটের ম্যাথের চ্যাপ্টার 9, কোনিক্স নামে একটা চ্যাপ্টার আছে। ওইখানে গেলে তুমি উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, পরাবৃত্তাকার মোটামুটি পেরে যাবা। ওকে, ক্লোজ করতে কয় মিনিট হয়েছে? তো যেটা বলতেছিলাম আর কি, যে 3 নাম্বার, দেখো 3 নাম্বার যে প্রবলেমটা, সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা সেই অনুযায়ী, মানে বোর পরমাণু মডেল অনুযায়ী আসলে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম, কণা ধর্ম ইত্যাদি ব্যাখ্যা করা যায় না। সো এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। সো এখানে দেখো একটা প্রশ্ন মাঝে মাঝে বোর্ডে আসে বা এমসিকিউতে আসে, অনেকবার আসছে এসএসসিতে, হাইড্রোজেন ছাড়া আসলে ব্যাখ্যা করা যায় না। এই কথাটার মানে আরেকটু আমি এক্সপ্লেন করি। সো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। আমি যদি বলি হিলিয়াম প্লাস, নরমালি হিলিয়ামের কত? হিলিয়ামের হচ্ছে নরমালি হিলিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2, বাট যখন প্লাস হবে তখন হিলিয়ামের ইলেকট্রন কত হয়ে যাবে? একটা। নরমালি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়ামের কত? 3। যখন লিথিয়াম 3 প্লাস হবে, 2 প্লাস হবে, তখন লিথিয়ামের ইলেকট্রন কত হয়ে যাবে? একটা। সো হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, এগুলোর জন্য আসলে এক্সপ্লেন করা যায়। হ্যাঁ, বাট আরেকটু বড় মডেলের মধ্যে গেলে আসলে বোর পরমাণু মডেলের অনুযায়ী বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তো এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। তো এই ছিল হচ্ছে আমাদের ক্লাস 2। ক্লাস 2তে আমি কি কি পড়লাম একটু রিক্যাপ করি, ট্রাই করি। আমরা পরমাণু মডেল পড়লাম, দুইটা পরমাণু মডেল পড়লাম, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। ওকে, রাদারফোর্ড পরমাণু মডেল বেটায় রাদারফোর্ডে কি কি বলছে না বলছে, কত সালে বলছে, এগুলো সব নিয়ে একটু ডিটেলস বলছি এবং একই সাথে তার সীমাবদ্ধতাটা দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে বোর পরমাণু মডেল কি কি বলছে না বলছে সব আমি বলছি এবং একই সাথে হচ্ছে সীমাবদ্ধতা দেখাই দিচ্ছি। এবং বোর পরমাণু মডেলের যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু গোলাকার। হ্যাঁ, মনে রাখবা এই যে নিউক্লিয়াস, এই যে এই ধরনের যে চিত্রগুলো তোমরা দেখতে পাবো পরীক্ষা আসে, সেটা কিন্তু বোর পরমাণু মডেলের চিত্র। এবং তোমার জীবনের থেকে ইম্পর্টেন্ট কথাটা বেশি মনে রাখবা, এই দুইটা মডেলের মধ্যে, একটা রাদারফোর্ড আর একটা বোরের মধ্যে, বোর হচ্ছে
বেশি কার্যকরী। বোর হচ্ছে বেশি কার্যকরী। আমি যখন সিকিউ সলভ করাবো তখন তোমার এরকম অনেকগুলো সিকিউ সলভ করবো, দুইটাই চিত্র দেওয়া আছে, বলবে দুইটা চিত্রের মধ্যে বা দুইটা পরমাণু মডেলের মধ্যে কোনটা বেশি ইফেক্টিভ বা কোনটা বেশি কার্যকরী এক্সপ্লেন করো। তখন কিন্তু তোমার দুইটারই যে মতবাদগুলো আছে সেগুলো দেখা দিয়ে দেন বলা লাগবে বোর হচ্ছে বেশি কার্যকরী। কারণ বোর আসলে কেন কার্যকরী, বোর্ডের মধ্যে হচ্ছে মনে করো আকার আকৃতি, হ্যাঁ মোটামুটি সব এক্সপ্লেনেশনই বোর্ডে কিন্তু দিচ্ছে। এই হচ্ছে আজকের আমাদের ক্লাস 2, দেন হচ্ছে আমি ক্লাস 3 করাবো। সো ভালো থেকো এবং হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে তোমরা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা যেটা না বললি না, তোমরা আসলে এই ক্লাস থেকে কি কি শিখছো সেটা একটু কমেন্ট করে জানাই দিও। আর ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আর কোনো কোয়েশ্চেন থাকে কিনা সেগুলো একটু কমেন্ট অবভিয়াসলি করে দিও। আমি সবগুলো কমেন্টেরই ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো ভালো থেকো, আসসালামু আলাইকুম।